1000 মা যদি পানি পান না করে, আপনার মতন 1000 মা যদি ঘরের ভিতরে না যায়, খাওয়া দাওয়াও যদি না করে, এরপরেও সত্য ধর্ম ইসলাম আমি ছাড়ব না। এই বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, ইয়ারে বদ বদরু মুআদাস মারে বদ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের মুখের উপরে এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন সাদের মা আপনার কলিজার ভিতরে কথাগুলো গিয়ে লাগছে। মুফাসসিরিন ইকরাম বলেন, অল্প কিছুদিনের ভিতরে সাদের মাকে আল্লাহ পাক ইসলামের জন্য কবুল করেছেন। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদের বাবা ওয়াক্কাস নামে যে ব্যক্তি, তিনিও কিছুদিনের মধ্যেই নবীর দরবারে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছেন। ওনার যখন অসুস্থ হইয়া যখন মুমূর্ষ অবস্থায় বিছানায় শয্যাশায়ী, আল্লাহর নবী সাদের বাবারে দেখার জন্য বাড়িতে চলে গেছেন। তাহলে সূরা আনকাবুতের 1 নম্বর আয়াত নাজিল করার প্রেক্ষাপট, শানে নজুল হলো এই যে আমার মা বাবা যদি আমাকে বলে আর একজনের ক্ষতি করার জন্য, প্রতিবেশীর ক্ষতি করার জন্য, আমার আব্বা আম্মা যদি আমাকে এমন কোন আদেশ করে, কারো ঘর থেকে কারো কাছ থেকে এইটা সেইটা ছিনিয়ে আনার জন্য, যেটা সম্পূর্ণ হারাম অবৈধ, আমার মা আমার বাবা যদি আমাকে এমন কোন উপদেশ দেয়, যদি আমার প্রতিশোধ না নাও, আরেকজনকে যদি আঘাত না করো, কবরে গেল আমার হাতটি বসবে না, এই হুকুম, এই নসিহত, এই আদেশগুলো যদি ইসলাম বিরোধী হয়, সন্তানদের উপর হলো, এগুলোর বিরোধিতা করা একটাও মানা যাবে না। কথা বুঝাইতে পারছি? খবরদার, একে অপরের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। কারো প্রতি কেউ আমরা হিংসা করব না, কারণ জমিনের মধ্যে সবাইকে আল্লাহ পাক রিজিক দেন। কে দেয়? কে দেয়? এই জমিনের মধ্যে জোর করে কেউ বড় লোক ধনী হতে পারে নাই রে মুমিন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদিরু লাহু। আল্লাহ পাক বলেন, আমার বান্দাদের ভিতরে আমি আল্লাহর যাকে ইচ্ছা হয় তাকে আমি আল্লাহ পাক বড় লোক বানাইয়া দেই। আমার বান্দাদের মাঝে যাকে আমি আল্লাহর ইচ্ছা হয় তাকে আমি আল্লাহ গরিব হালাতে রাখি। অতএব জমিনের মধ্যে জোর করিয়া কেউ বড় লোক হতে পারে না। জোর করে সম্পদশালী হওয়া যায় না। আল্লাহ ইচ্ছা, আল্লাহ যাকে পছন্দ তারই দেয়। অতএব এই পৃথিবীতে সম্মানের দিক দিয়া সবচেয়ে বেশি সম্মানিত হলেন আমাদের আল্লাহ। কার মর্তবা বেশি? বলেন কার? কার মর্তবা বেশি? দ্বিতীয় নবী রাসূল। বলেন কারা? নবী রাসূল। 3 নাম্বার আব্বা আম্মা। 3 নাম্বার মা বাবা। আসেনি সবার মা বাবা? অনেকের মা বাবা নাই। যার নাই সে বুঝে। এখানে অনেকে আছেন মায়েরও দেখে নাই, বাবারেও দেখে নাই। আসেনি? আবার অনেকে এমন আছেন বাবারে দেখে নাই কিন্তু মারে দেখছে। মা এখনো আছে। আছে না নাই? সব চাইতে বেশি 3 নম্বরে সম্মানিত হলেন আমাদের আব্বা আম্মা। আব্বা আম্মারা সম্মান করেননি? সবাই করেন? মিথ্যা বলবেন না। সবাই কি সম্মান করেন? তাজিম করেন?
অনেক ইয়াং জেনারেশন আছেন, আপনাদেরকে বলছি, আজকে এই বাংলাদেশে অকালে সবচাইতে বেশি মৃত্যু বাংলাদেশে হয়। আপনি বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশ আপনি রিসার্চ করে গবেষণা করেন, বাংলাদেশে যেইভাবে যুবকরা অকালে মৃত্যুবরণ করে, অন্য কোন রাষ্ট্রের দিকে তাকায় দেখেন এইভাবে অকালে অন্য কোন দেশে যুবক মরে না। কথা বলেন না কেন? শুধু বাংলাদেশ। কোন দেশে? এই বাংলাদেশ। কেন? কারণ আসেনি, আসেনি। এক নাম্বার, আব্বা আম্মার সাথে বেয়াদবি। দুই নাম্বার, ওস্তাদ শিক্ষক সমবয়সী মুরব্বীদের সাথে বেয়াদবি করেনি, চলেনি। তিন নাম্বার, ওরা কারো কথা শুনবে না, মন যা চায় তাই করে, সারা রাত্রব্যাপী গাঞ্জা খাইয়া ওরা রাত পার করে, ফ্রি ফায়ার পাবজি গেমস খেলে, টিকটকার হয়, টিকটক দেখে যুবক যুবতী রাত্র পার করে, করেনি? আবার বেহায়া দিবস পালন করে, সাইজ করছে এবার বেহায়া দিবস, সাইজ করছে নি? প্রেমিকার সামনে কানের মধ্যে ধরাইয়া কতবার যে উঠাইলো বসাইলো, ইজ্জত বাড়ছে না কমছে? আমও গেল সালাও গেল, গেছেনি? কথা কয় না। মুসলমানি বুবদ গরদান নেহাদান আনানে খদ বদ সে দেখা জদা বাগর বসরত আজমি ইনসাব দে আহমদ কো জহলহা মে কে সাব দে। আজ বর্তমান যুবক ভাইরা ফেসবুকের মধ্যে নিজের ছবিটা পোস্ট দেয়, আবার অনেক যুবক ভাইরা অপ্রয়োজনে ম্যাডামের ছবিও ফেসবুকের মধ্যে পোস্ট দেয়। কথা কি খারাপ লাগে? পোস্ট দেয়নি। আজ বর্তমান নিজে তো টিকটক করে, মোবাইলের মধ্যে তারে দেখলে মনে হয় অস্ট্রেলিয়ার, নিউজিল্যান্ডের, কত পরিষ্কার, ঠিক নিও। বাস্তবে যদি তার দিকে তাকান দ্বিতীয়বার চাইতে মন কইবে না, কথা কয় না। এই মোবাইলের মধ্যে দেখা বেগানা নারী মিস কল দেয়, রং নাম্বার দেয়নি, দেয়নি। দেখা যায় এক একটা টিকটকার অল্প বয়সে 4টা-5টা বিয়ে করে, একটারেও দইরা রাখতে পারে না। তোর কপাল খারাপ, তুই কুলাঙ্গার সন্তান। মা বাবার কথাও শোনে না, মুরব্বীদের কথা শোনে না, বড় ভাইয়ের কথা মানে না। মনে রাখবেন, নিজের ছবি প্রয়োজনে আপনি ফেসবুকে পোস্ট দিতেই পারেন, কিন্তু আপনার বিবির ছবি জীবনেও কোনোদিন ফেসবুকের মধ্যে আপনি পোস্ট দিবেন না। দেখা যায় অনেক পরিবারের মেয়েটা, অনেক পরিবারের একটা মেয়ে বাবার বাড়িতে থাকতে 5 ওয়াক্ত নামাজ পড়তো, সকালবেলা ফজরের পর কোরআন পড়তো, বিনা প্রয়োজনে বেপরদায় রাস্তার মধ্যে বের হইতো না। মা বাবা মেয়েটাকে বিয়ে